এখানে দেখতেই পাচ্ছ অলরেডি চিকেনটাকে পুরো ম্যারিনেট করে রাখাই আছে এর মধ্যে। তো চলো দেখা যাক কেমন করে করতে হবে। ফার্স্টে এটা হচ্ছে কুরকুরে মাঞ্চ মশলা, যেটার মধ্যে আছে চিকেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। সুতোবাস ক্রিয়েশনে তোমাদের অনেক ওয়েলকাম। আজকে চলো রান্না করা যাবে। আশা করি দেখে নিয়েছো ইন্ট্রোতে কী করতে চলেছি আমি। হ্যাঁ, ঠিক ধরেছো, চিকেন দিয়ে কুরকুরে, মানে কি কুরকুরে দিয়ে চিকেন কিছু একটা। তো ওটা আমি কোনোদিনও করিনি, আজকে আমি ফার্স্ট টাইম করবো। দুপুরবেলা চিকেন হয়েছিল, তো চিকেনের আমি কিছু পিস রেখে দিয়েছি, সেগুলো দিয়ে আমি কুরকুরে দিয়ে একসাথে মিক্স করে কিছু একটা ঘন্ট বানাবো। তো চলো দেখা যাক। আশা করি সেটা চটপটা খাবার টাইপেরই হবে, তোমাদের সবার ভালো লাগবে। তোমাদের বাড়ির বাচ্চাদেরও তোমরা এটা করে দিতে পারো, তাদেরও আশা করি খুব। গরমে দেখতেই পাচ্ছ আমি পুরো ঘেমে স্নান করে গেছি, আর আলাদা করে স্নান করার কোনো দরকার পড়বে না সিরিয়াসলি। মানে এই গরমে মানুষের অবস্থা যে কী খারাপ হচ্ছে কী বলবো। যাদের বাড়িতে এসি আছে ঠিক আছে, কিন্তু যাদের এসি নেই, যেমন আমাদের বাড়িতে এসি নেই, কী করবো? গরমে পুরো স্নান হয়ে যাচ্ছে। আর পাখা চালালে, ফ্যান অন করলে এই যে ভয়েস, এই যে কথা বলছি, এই কথাটা আপনারা শুনতে পাবেন না। তো সেটা কী হবে, সেটা আমারও খারাপ লাগবে। তো তার জন্য আমি ফ্যানটা অফ করে দিয়ে তোমাদের জন্যই আমি ভিডিওটা শ্যুট করছি। তো চলো, আশা করি আমার ভয়েসটা তোমাদের কাছে ক্লিয়ার কাট যাচ্ছে, কোনো কিছু খারাপ কিছু হচ্ছে না, ভয়েসে কোনো কিছু ব্রেক হচ্ছে না। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা এগোনো যাক। তো চলো কেমনভাবে করি আমি চিকেন দিয়ে কুরকুরে বা কুরকুরে দিয়ে চিকেন, চলো দেখা যাক। এখানে দেখতেই পাচ্ছ অলরেডি চিকেনটাকে পুরো ম্যারিনেট করে রাখাই আছে। এর মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হালকা করে একটুখানি রসুন দিয়েছি, রসুন বাটা আর আদা বাটা দিয়েছি, ব্যাস। আর কিচ্ছু নেই এর মধ্যে। এটা পুরোপুরি ম্যারিনেট করে রাখা আছে। আর একটু লেবুর রস দিয়ে দিয়েছি যাতে চিকেনটা একটু গলে যায়। ভিনিগার ছিল, বাট ভিনিগারের বদলে আজকে লেবুর রসটা ইউজ করেছি। তো চলো এরপর তোমাদের দেখাই যে এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ডিম। এখানে ডিম অলরেডি রাখা আছে। আর যেটা মেন আজকে আকর্ষণ, সেটা হচ্ছে এই যে কুরকুরে। এই কুরকুরেটা দিয়েই আজকে আমরা করব হচ্ছে মশলা মাঞ্চ। আজকে মশলা মাঞ্চ নয়, আজকে হবে চিকেন মাঞ্চ, তাই তো? অন্নিশি লজ্জা পেয়ে গেছে। তো যাই হোক, আজকে এটা পুরো করা হবে। এখানে সেট আপ করে নিয়েছি আমি, সমস্ত কিছু চিকেন রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমি পুরো কম চিকেন নিয়েছি, কারণ কেমন খেতে হবে আমি ঠিক জানি না। তো দেখা যাক কেমন খেতে হয়। ফার্স্ট আমি ট্রাই করব আজকে। তো এখানে সমস্ত কিছু রাখা হয়ে গেছে। তো চলো দেখা যাক কেমন করে করতে হবে। ফার্স্টে এখানে অলরেডি চিকেনগুলোকে আমি নিয়ে নিয়েছি। তো এগুলোকে লম্বা লম্বা করে তোমরা কেটে নেবে। আমি এখানে যেভাবে কাটছি তোমরা ঠিক সেভাবেই কেটে নিও। এখানে বেশি মোটা মোটা করে কাটবো না, সরু সরু করেই স্লাইস করব, ঠিক এইভাবে আমরা স্লাইসগুলো করে নেবো একটা একটা করে। ঠিক যেমন কুরকুরের হয় ওরকম টাইপেরই জিনিসটা দেখতে হবে। দেখো আমি যেভাবে কেটে নিচ্ছি তোমরা ঠিক সেইভাবেই কেটে নিও। আমি জীবনে কখনো চিকেন এরমভাবে কাটিনি, আজকে এই ফার্স্ট টাইম কাটছি আমি। কীরকম একটা লাগছে চিকেনগুলো কাটতে। তো যাই হোক, কাটতে তো হবেই, কিছু করার নেই, কাটি। লেবুর রসটা দেওয়ার কারণে চিকেনটা অনেকটাই গলে গেছে, কারণ এটা আমি দুপুরবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এটা 2 ঘন্টা বা 1 ঘন্টা আগেও তোমরা ম্যারিনেট করে রাখতে পারো, তোমাদের ইচ্ছা অনুযায়ী, যেটা তোমরা কমফোর্টেবল হবে। আমি এটা দুপুরবেলা একেবারে চিকেনটা যেহেতু রান্না করছিলাম, তো চিকেনটার সঙ্গে একেবারে এটা একসাথেই ম্যারিনেট করে নিয়েছিলাম, করে নিয়ে রেখেছিলাম। তো বেশি সরু করে কাটবো না, কারণ এটা অলরেডি অনেকটাই গলে গেছে। বেশি সরু যদি আমি করতে যাই তো এটা পুরোপুরি ভেঙে যাবে, চিকেনটা ভেঙে গেলে অতটাও ভালো লাগবে না। একটু লম্বা লম্বা হবে, কুরকুরের মতো দেখতে হবে কিছুটা, তবে এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও মোটামুটি ভালোই লাগবে। তো দেখা যাক এটা কত দূর কী করতে পারি। আমি কোনোদিনও সিরিয়াসলি চিকেন কাটিনি এইভাবে, এই প্রথমবার কাটবো মিন্স কাটছি আর কি, কাটা স্টার্ট করে দিয়েছি। একটা হাড্ডি আছে, হাড্ডি থেকে চিকেনটা ছাড়িয়ে নিই। এই গরমে আবার কাশি হচ্ছে কেন? এই যে দেখতে পাচ্ছ চিকেনগুলো কিরমভাবে কেটে নিয়েছি, এইভাবেই পুরোটা কাটতে হবে। তাহলে চিকেনগুলো কেটে নিই, হ্যাঁ ফার্স্টে, তারপরেই তোমাদের দেখাচ্ছি বাকিটা কী করতে হয় চিকেনগুলো কাটার পরে। ডিম আমি একদমই ফাটাতে পারি না, তো তার জন্য মাকে বলেছি, মা তুমি ডিমটা ফাটিয়ে দাও, ফাটিয়ে তুমি দিয়ে দাও, আমি মিক্স করে নিচ্ছি। কারণ ডিম ফাটাতে গেলে আমি সমস্ত কিছু ডিমের খোলা ওর মধ্যেই ঢুকিয়ে দিই। এটা কেন হয় আমার সাথে আমি জানি না, আমি পারি না সিরিয়াসলি ডিম ফাটাতে। তো
তো এইগুলোকে ভালো করে কি করতে হবে, মিক্স করে নিতে হবে। মানে অলরেডি আমি পুরো চিকেনগুলোকে মাখিয়ে নিয়েছি। তো চলো এগুলোর মধ্যে এবারে আরেকটা জিনিস করতে হবে, কি একটু ময়দা বা অ্যারারুট পাউডার যদি হয় বা চালের গুঁড়ি যদি হয় তো সেগুলো দিলে আরও কী হবে, ক্রাঞ্চি হবে ব্যাপারটা। তো তোমরা চাইলে ওটা অ্যাড করতে পারো। আমি এর মধ্যে ভাবছি একটু চালের গুঁড়ি অ্যাড করে দেবো, দেখা যাক কেমন হয়। ট্রাই তো করছি, সব কিছু করে দেখাই যাক কেমনটা হয়। তো সব কিছু দেওয়া যাক, একটু চালের গুঁড়ি এর মধ্যে দিয়ে অ্যাড করে দিই, তাহলে কী হবে জিনিসটা টেনেও যাবে। এই যে একটা এত ঝোল ঝোল একটা ব্যাপার আছে সেটাও একটু টেনে যাবে আর খেতেও অনেকটা ক্রাঞ্চি হবে। তো এর মধ্যে একটু চালের গুঁড়ি অ্যাড করে দিই। তোমরা চাইলে এর মধ্যে অ্যারারুট পাউডার বা সুজি বা ময়দা অ্যাড করতে পারো। এখানে আমার বাড়িতে চালের গুঁড়ি মোটামুটি আছে, তো আমি চালের গুঁড়িটাই অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে একটু আমি চালের গুঁড়ি দিয়ে দিয়েছি, একটুখানি টাইট হবে বলে, কারণ অনেকটাই পাতলা পাতলা হয়ে গিয়েছিল। তো হ্যাঁ, তো মা এটা বলে দিয়েছে অ্যারারুট পাউডারের কাজ করবে। তো আমি এটা মাখিয়ে নিয়েছি মোটামুটি। এবারে জাস্ট কুরকুরেতে ডিপ করব, ডিপ করে এটাকে ভাজবো। এখানে অন্নিশিকে আমি বলে দিয়েছি তুই কুরকুরেগুলো কেটে ঢাল। তো এখানে কুরকুরেগুলো অলরেডি কাটতে শুরু করে দিয়েছে। তো এখানে ঢাল তুই। ওখানে দেখতেই পাচ্ছ চিকেনটা পুরো ম্যারিনেট করে রাখা আছে চালগুড়ির সাথে একটুখানি টাইট হওয়ার জন্য। তো তারপর এখানে কুরকুরেগুলো রাখা হচ্ছে একটার পর একটা, এগুলোকে ম্যাশ করা হবে ভালো করে। তো এখানে অন্নিশি একটার পর একটা করতে শুরু করে দিয়েছে, দেখা যাক কেমন হয়। এটা লাস্ট ফিনিশিং কী হয় সেটা দেখার জন্য আমিও অপেক্ষায় আছি। মেবি তোমরা অপেক্ষাতে আছো, তো দেখতে থাকো কেমন হয় এটা অ্যাট লাস্ট কেমন দেখতে হয় বা কেমন টেস্ট হয়। আমি তোমাদের সবটাই শেয়ার করব, যাতে তোমাদেরও পরে করতে হেল্প হয় বা তোমরাও পরে করে সবাইকে খাওয়াতে পারো। তো সব কিছু কাটা হয়ে গেছে, এখানে সব কিছু প্যাকেট শেষ হয়ে গেছে। এবার হ্যাঁ ওরকম কর, দেখবি হয়ে গেছে। বেশি গুঁড়ো করবো না, কারণ বেশি গুঁড়ো করলে উপরের যে একটা ক্রাঞ্চি ব্যাপার থাকে দেখতেও সুন্দর লাগে, ওইটা আসবে না যদি পুরোপুরি ম্যাশ করা হয়। এটা মিক্সার গ্রাইন্ডারে করলে হয়ে যেত, কিন্তু এটা পুরোপুরি ম্যাশ করলে দেখতেও ভালো হবে না আর খেতেও অতটা ক্রাঞ্চি হবে না ব্যাপারটা। তো তার জন্য এটাকে অল্প করেই ম্যাশ করে নেব। তোমরা যদি এরকম হাতে করতে কষ্ট হয় তো তোমরা মিক্সার গ্রাইন্ডারে পুরোপুরি টাইপের কী বলে ওটাকে ম্যাশ করে নিতে পারো। গরমে আমার কথাও তুতলে যাচ্ছে। এখানে মা বলেছে গুঁড়িয়ে দেবে। মা এই যে নিচে বসে আছে, নিচে বসে বসে এই যে পা ছড়িয়ে বসে আছে একেবারে। বাহ, মা কেমন লাগছে গোড়াতে? ভালো। 2000 years later. আমার মায়ের হাতের মেশিনের পুরোপুরি কাজ এটা। কি সুন্দর ম্যাশ করে দিয়েছে, দেখো আলাদা করে কিছু আর লাগবে না। মায়ের হাতে জোর আছে বলতে হবে, পুরোপুরিভাবে ম্যাশ করে দিয়েছে। এবার দেখা যাক এটা খেতে কেমন হয়। আমি তো খুবই এক্সাইটেড এটা খাওয়ার জন্য, যে কেমন খেতে হয় সেটা। সিরিয়াসলি আমি কখনো এটা খাইনি, এটা ফার্স্ট টাইম আমি পুরোপুরি ট্রাই করব। তোমরাও যারা ভিডিওটা দেখছো তারা যারা ফার্স্ট টাইম করবে আমার ভিডিওটা থেকে ইন্সপায়ার হয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন একদমই ভুলো না। এই কুরকুরে গুঁড়ো করা, আর এখানে আছে চিকেন পুরোপুরি ম্যারিনেট করে রাখা আছে, আর এইখানে আছে হচ্ছে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার জাস্ট একটু গরম হয়ে যাওয়ার পরে এটার সাথে এটা মিক্স করব, মিক্স করে তেলে আমরা ছাড়বো। এই যেমন দেখতে পাচ্ছ এই যে একটা পিস আছে, এটাকে কি করব আমরা এর মধ্যে মেশাবো, মিশিয়ে তারপরে আমরা গিয়ে ওখানে তেলে ছাড়বো। এখানে তেল গরম হচ্ছে, তাই আমার কোনো কাজ নেই, আমি এই যে এটাকে নিয়ে এরকমভাবে ঘাটাঘাটি করছি। আর এখানে কারেন্ট চলে গেছে, ভাবতে পারছো মানে আমার এতটা রাগ হচ্ছে ভিডিওটা আমি করব আর কারেন্টটা চলে গেল। কতক্ষণ ধরে 1 ঘন্টার কাছাকাছি আমি ওয়েট করলাম, কিন্তু এখনও পর্যন্ত কারেন্টের কোনো দেখা নেই। হাওয়া চলছে বাইরে প্রচুর, মেবি তোমরা সাউন্ড পাচ্ছ। তো যাই হোক, কোনো কাজ নেই আমার, এটাকে এবার করতে হবে এইভাবেই। আপাতত এরকম থাক, ওখানে তেলটা গরম হচ্ছে, দেখতে পাবে কি আমি পাবে না আমি জানি না। তো যাই হোক, আমাকে তো ভিডিওটা শেষ করতেই হবে, কারণ ক্লিপস নিয়ে নিয়েছি যেহেতু আমাকে ভিডিওটা পুরোপুরি লাস্ট অবধি করতে হবে, আর এটা খেতেও হবে। তো খাওয়া তো আর এরকমভাবে পেন্ডিংয়ে রাখা যায় না কারেন্টের জন্য। তো যাই হোক, তেলটা গরম হয়ে যাক, এটা ততক্ষণ ছেড়ে দেখি যে কেমন কি খেতে হয়। আপাতত এটা দেখতেই পাচ্ছ কারেন্টের জন্য অপেক্ষা করতে করতে এটা পুরো শুকিয়েই গেছে, এর মধ্যে আর কোনোভাবে কুরকুরে নিচ্ছে না। যতই আমি লাগাচ্ছি না কেন কুরকুরেগুলো পুরো ঝরে যাচ্ছে। তো এটাকে বাদই দিতে হবে, বাকিগুলো দেখা যাক কুরকুরেগুলো গায়ে নিতে পারছি কিনা, কারণ এতক্ষণ ধরে ওয়েট করেছি যে এটা পুরো শুকিয়ে গেছে। তেল পড়ে নি
তো ছাড়া যাক। বাবা ছেড়ে দই ভাবেই। এই দেখো ওইটাই বরঞ্চ ভালো দেখা যাচ্ছে। গ্যাসটা অন করেই দেখা যাচ্ছে ভালো। কি যে জ্বালা এই কারেন্টটার জন্য কি বলবো। কিছুটা ভেজে নিই, একটু আস্তে দিয়ে দিই গ্যাসটা, কি বলো? গ্যাসটা তারপরে কি ঝাঁঝ লাগবে তেলে। এটা দেখা একটু অনেক দিই। তো এখানে আরেকটা পিস আছে, দেখা যাক। এটা একটু ম্যারিনেট করে নিই, এরমভাবে ম্যারিনেট করছে এটা কি, কুরকুরেটাকে মাখিয়ে নিই। মাখানোর পরে এখানে আবার হালকা করে ছেড়ে দেবো। এটা কিছুটা এরকম টাইপেরই দেখতে হয়েছে। আমি এতটা ভালো কাটতে পারি যে একটাই মাত্র আমি লম্বা করে কাটতে পেরেছি, আর আমি আর বাদ বাকি লম্বা করে কাটতে পারিনি। তো যাই হোক, দেখতে কিছুটা এরকম টাইপের হয়েছে। আমি এখনও পর্যন্ত খাইনি, তো খেয়ে আমি তোমাদের জানাবো অবশ্যই। যতটা পারছি আমি ক্যাপচার করার চেষ্টা করছি। এখানেও মা এই যে ভাজছে অলরেডি, দেখতেই পাচ্ছ। বাইরেটা পুরোপুরি অন্ধকার হয়ে আছে, ঝোড়ো হাওয়া চলছে পুরোপুরি। আওয়াজটা আশা করি তোমরা পেয়ে যাচ্ছ ঝড়ের। যতটা পারছি ক্যাপচার করছি, জানি না কতটা তোমরা বুঝতে পারছো কি না, বাট আমি চেষ্টা করছি তোমাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখানোর বা বোঝানোর যে কেমনভাবে কীরকম কী করছি না করছি। তো তোমাদের আমি একেবারে শেষটা দেখাচ্ছি যে পুরোটা সব কিছু ভাজার পর কেমন দেখতে লাগছে অ্যাট লাস্ট, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। 7 সমুদ্র 13 নদী পার করার পর আমি এরকম একটা জিনিস করতে পেরেছি। দেখতে আমার খুবই ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এটা দেখতে এতটাই ক্রাঞ্চি, এতটাই ক্রিস্পি লাগছিল যে দেখেই আমার খেতে ইচ্ছা করছিল। অবশেষে কারেন্ট এসেছে, অনেক অপেক্ষার পর কারেন্ট এসেছে। মানে কি বলবো, রান্না করার সময় কারেন্ট নেই আর খাওয়ার সময় ঠিক কারেন্ট চলে এসেছে। যাই হোক, এসেছে এটাই অনেক। এর মধ্যে একটু সস মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে চাট মশলা যেটা হয় সেটাও তোমরা মাখিয়ে নিতে পারো। তো আমি এখানে সস দিয়ে দিয়েছি। এবার অন্নিশি হচ্ছে ট্রাই করবে। অন্নিশি, you want to try কুরকুরে, চিকেন কুরকুরে? কেমন হয়েছে? খুব সুন্দর, দেখতেই পাচ্ছ খাচ্ছেও। মানে কেমন লাগবে এটা? কুরকুরে কুরকুরে মতো লাগছে, ক্রাঞ্চি হয়েছে। তোর তো ভালোই লাগছে। এবার আমি একটু খেয়ে দেখি কেমন লাগছে আমার। এটা হচ্ছে কুরকুরে মাঞ্চ মশলা, যেটার মধ্যে আছে চিকেন। কেমন হবে খেতে আমি জানি না, খেয়ে দেখি। কারেন্ট এসেছে এটাতেই আমি খুশি হয়েছি। এই যে ফার্স্ট বাইট আমি খাবো এবারে। কান্নাও পাচ্ছে। প্রথমত ভিডিওটা তোমাদের ভালো করে দেখাতে পারলাম না, চেষ্টা করেছি দেখানোর, কিন্তু ভালো করে তো পারিনি। তার উপরে এটা এত ভালো খেতে হয়েছে যে আমার এমনি কান্না পেয়ে যাচ্ছে। সিরিয়াসলি ভালো হয়েছে। তোমরা ইজিলি এটা করতে পারো। এর মধ্যে অনেকে চিলি ফ্লেক্স দেয়, অনেকে প্রথমেই মাখানোর সময় ম্যারিনেট করার সময় চিকেন মশলা দেয়, অনেকে অনেক কিছুই মশলা দেয়, কিন্তু আমি পুরোপুরি নর্মালভাবেই করেছি। যেমনভাবে চিকেন পকোড়া করে ওই রকমভাবেই করেছি। কাটতে হয়তো পারিনি যেরকমভাবে প্রপারলি কাটে লম্বা লম্বা, সেটার জন্য আলাদা চিকেন লাগে, আলাদা চিকেনের পিস লাগে, যেটা আমার কাছে ছিল না। আমি যেরকম বাড়িতে চিকেন আনলে যেরকম পাই সেরকমই পেয়েছিলাম। তো তার মধ্যে সলিডগুলো আমি নিয়ে নিয়েছিলাম 3-4 পিস। তো সেখান থেকে এই ধরনের পিস আমি কিছু পেয়েছি, তো যেগুলো দিয়ে আমি ট্রাই করেছি। এবার তোমরা একবার করে দেখবে তোমাদের কেমন লাগে, আমাকে অবশ্যই জানাবে। আপাতত আমি খাই। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। নেক্সট আমি কি ভিডিও করব সেটা তোমরা আমাকে আইডিয়া দিও। আর তোমরা কী ধরনের আমাকে ভিডিও দেখতে চাও, তো কোনো সাজার বা কোনো এরকম ধরনের রেসিপি ক্রেজি টাইপস, তো আমাকে অবশ্যই তোমরা জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না। সুতোবাস ক্রিয়েশনে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব, এটা কিন্তু তোমাদের করতেই হবে। টাটা।